দেখতে দেখতে বিয়ে কিন্তু একদম চলে এসছে। আর এবার হচ্ছে বিয়ের আগের দিনের ব্লগ। এটা কিন্তু বিয়ের দুপুরে আইবুড়ো ভাতের, আর আইবুড়ো ভাতটা আমাদের বিয়ের আগের দিন দুপুরে হয়, আর রাতে মেনলি সঙ্গীতের একটা অনুষ্ঠান, যেটা বর্তমানে ভীষণই প্রচলিত। আমার দিদির বিয়েতেও হয়েছিল, সেই জন্য আমার ইচ্ছে ছিল আমার বিয়েতেও করা। এটা সত্যি বলতে বাঙালিদের মধ্যে নেই, কিন্তু আমার এটার জন্য ইচ্ছে ছিল, কারণ আমার ডান্স করতে বেশ সুন্দর, লেহেঙ্গা পরে ডান্স করবো, এগুলো ভীষণ পছন্দের। তো সেই জন্যই, আর এই আমার যেহেতু পিঙ্ক কালার ফেভারিট, তাই এই পুরো থিমটাই কিন্তু পিঙ্কের মধ্যেই ছিল। আমার শাড়িটাও ছিল মাশরু কাতান সিল্ক, আর এটা আমি নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে। আর আমি সেজেছিলাম মৌমিতা মেকআপ আর্টিস্টের থেকে, আর পিউ নেলসের থেকে পুরো নেলসটা করে নিয়েছিলাম। আর আমার এটা হয়েছিল ফ্ল্যাটের ছাদে, আর পুরো অ্যারেঞ্জমেন্টটা ফ্লাওয়ার দিয়ে করেছিলাম এটা। আর যদিও এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছিল। আর ছাদেতেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, বিভিন্ন মাছ ডাল ভাজা সব দিয়ে মা আইবুড়ো ভাত দিয়েছিল শেষ দিনের জন্য। তবে একটা সত্যি আজকে বলতে হবেই, যে এই দিনের মতন দুঃখের দিন একটা মেয়ের জীবনে আর কিছু হতে পারে না। এক হচ্ছে এই আইবুড়ো ভাতের দিন, আর দ্বিতীয় হচ্ছে বিদায়ের দিন। বিদায়ের দিন তো মানে বলাই বাহুল্য কতটা কষ্টের, আর এই দিনের থেকে কষ্টটা যেন বেশি গাঢ় হওয়া শুরু হয়। আর আমরা এই সময় দাঁড়িয়ে মেয়েরা একটু বেশি লেটেই বিয়ে করার আর কি ডিসিশন নিই, যেহেতু আমরা নিজের পায়ে দাঁড়াই, চাকরি বাকরি করি, তারপরে ঠিক করি যে বিয়ে করব। তাই বাবা মার সঙ্গে একটু বেশি সময় বোধহয় কাটানো হয়ে যায়। আগেকার দিনে যেহেতু কম সময়, মানে কম বয়সে আর কি মেয়েদের বিয়ে হতো, তাই কম সময় থাকা হতো। আর এই দুঃখটা মানে আর কিছুর সাথেই তুলনা করা যায় না। আর এই সময়ে তুমি মায়ের দেওয়া ওই খাবারটা খেতেও মানে গিলতেই কষ্ট হবে। তবে ভীষণই কষ্টের একটা মুহূর্ত। তবে সঙ্গে সঙ্গে বাবা মায়ের চোখেও যে আনন্দটা, যে মেয়ের বিয়ের, সেটা দেখে হয়তো একটুখানি কষ্টটা লাঘু হয় আর কি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততদিনের